যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে আমি শহীদুল ইসলাম তালুকদার। দর্শক, কোটা সংস্কার আন্দোলনের নেতাদের একটি নতুন রাজনৈতিক দল গঠন করা নিয়ে বলতে গিয়ে বলেছিলাম, বাংলাদেশে কিংস পার্টির ইতিহাস সুখকর নয়। সেক্ষেত্রে আপনারা বলতে পারেন, বিএনপিও তো গঠিত হয়েছিল ক্ষমতায় থেকে, ওটাও তো কিংস পার্টি। হ্যাঁ, আপনার অবস্থান থেকে আপনি সেটা বলতেই পারেন, কিন্তু বাস্তবতা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার প্রসঙ্গে বঙ্গবন্ধুকে জড়িয়ে আপনি যদি 10,000 পৃষ্ঠার একটি বই লেখেন, বঙ্গবন্ধুর দীর্ঘ বর্ণাঢ্য রাজনৈতিক জীবন নিয়ে তা আপনি লিখতেই পারেন। কিন্তু ওই বইয়ের 9,999 পৃষ্ঠার পরে হলেও মেজর জিয়াকে আপনার আনতে হবে। আর যদি সেটা বাস্তবতার নিরিখে সঠিকভাবে আপনি উপস্থাপন করেন বা করতে পারেন, তাহলে দেখা যাবে বাংলাদেশের স্বাধীনতা সংক্রান্ত আলোর যে ফোকাস, তার সবটাই জিয়ার দিকে ফিরে আসছে। হ্যাঁ, জিয়ার দিকেই ফিরে আসছে। দর্শক, বাংলাদেশের মুক্তিযুদ্ধে সাধারণ মানুষ যারা অংশগ্রহণ করেছিলেন, পাকিস্তানের পক্ষ থেকে তাদের জন্য একটা ফাঁসির ঝুঁকি ছিল। সশস্ত্র বাহিনীর মধ্য থেকে যারা এই যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, সেনা আইন ভঙ্গ এবং মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার জন্য তাদের জন্য 2টি ফাঁসির ঝুঁকি ছিল। কিন্তু একমাত্র জিয়াউর রহমান, যার জন্য 3টি ফাঁসির ঝুঁকি ছিল। তার প্রথম ঝুঁকিটি ছিল তিনি রেডিওতে ঘোষণা দিয়ে পাকিস্তান আর্মি থেকে বিদ্রোহ করেছিলেন। তার দ্বিতীয় ঝুঁকিটি ছিল তিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন। আর তার তৃতীয় ঝুঁকিটি ছিল তিনি সম্মুখ সমরে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, যার একটি ঝুঁকিও বঙ্গবন্ধুর ছিল না। দর্শক, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য বাংলাদেশকে 11টি সেক্টরে বিভক্ত করা হলো। 10টি সেক্টরের সেক্টর কমান্ডারগণ পার্শ্ববর্তী ভারতে থেকে যুদ্ধ পরিচালনা করেছেন। কিন্তু একমাত্র মেজর জিয়া, যিনি যুদ্ধক্ষেত্রে অবস্থান করে সশরীরে যুদ্ধ পরিচালনা করেছিলেন। দর্শক, অতএব বুঝতে হবে জিয়া কোন পরিস্থিতিতে রাজনৈতিক দল গঠন করেছিলেন সেটা বড় কথা নয়। বড় কথা হলো একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে এদেশের আপামর জনতার অন্তরে তার অবস্থান হয়েছিল বাংলাদেশের উষালগ্নি। হ্যাঁ, উষালগ্নি। দর্শক, আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।